রাসূল বলেছেন কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো, ওই জিয়ারতের মধ্যে কোনো প্রাণ নাই, প্রাণবিহীন জিয়ারত করলো, জীবন নাই জীবনবিহীন জিয়ারত করলো, কোনো জীবন নাই জীবনবিহীন জিয়ারত করলো, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি, তাহলে ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হলো। তাহলে যেটার মধ্যে জীবন নাই ফুল দিয়ে বরণ করলেন, যেটার মধ্যে জীবন নাই ফুল দিয়ে তাকে ইস্তেকবাল করলেন, তাকে আবার সালাম দিলেন। তাহলে আমার রাসূল বললেন মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো কিন্তু তার মধ্যে কোনো জীবন নাই, ফাকান্নামা আবাদা সানামি, তাহলে ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হলো। এই জন্য যার মধ্যে জীবন নাই ফুল দিয়ে বরণ করলে তাকে কি পূজা বলা হবে? জোরে বলেন। বলেছেন মুহাম্মদ। মুক্তি হতে পারছেন? বেরোতে পারছেন? বেরোতে পারি নাই। নামাজ রোজা দিয়ে হবে কি যদি আপনার আকীদায় শিরক থাকে? আপনার নামাজের 4 আনা পরিমাণ কোনো মূল্য নাই। তুমি শিরক থেকে অচেতন। আর আমার নবীর ঘোষণা হলো বুখারী শরীফের হাদিস 1 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 78 নম্বর, মুসলিম শরীফের হাদিস 2 নম্বর ভলিউমের 4023 নম্বর, ইমাম ইবনে হাজার আসকালানী তাবাকাতুল মুদাল্লিসিন হাদিস নম্বর 234 পৃষ্ঠার আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনেছেন তো? ছোট আলেম না বড় আলেম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী আল আইয়্যিদ যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী 1 নাম্বার বলেছেন আশরিকে বিল্লাহ, আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হওয়া। এরপরে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বললেন ও আব্দুল্লাহ ওয়াহুররিকাত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, ওয়াকুত্তিআত, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, ওয়াসাল্লাবু, আর তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, ওয়াকুত্তিলাত ওয়াহুররিকাত ওয়াসাল্লাবাত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি দা বটি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তুমি তোমার আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তির শিরক করবে না। বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? আর আমার দেশে শিরক হলো ধর্মের নাম। শিরক করছি, শিরককে শিরক মনে করছি না। এই কথা আবার কেন আলোচনায় আনলাম? এবার আজকের অনেকগুলো শিরকের মধ্যে এই শিরক থেকে বুঝলাম কোনো মানুষ, কোনো দল, সে যে দল হোক, ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, কোনো দিন আর জড়বস্তুর মধ্যে ফুল দিয়ে তাকে বরণ করবেন না। কবরের কোনো মানুষ যদি শহীদ হয়ে মারা যায় তার জন্য দোয়া আছে না নেই? কোন কবর দেখলে কি দোয়া পড়তে হয় বলেন? কবর দেখলে কোন দোয়া পড়েন আপনারা? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, এই কবরে শাহিত বান্দা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে হতে, এবং ওয়া মুসলিমিন, মুসলিমদের মধ্যে হতে যারা শাহিত আছে তাদের উপরে তোমার শান্তি বর্ষিত হোক। আর আমার রাসূল বলেন ইন্নাল কবরা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ৭০ যিরাআন কাল কমারি লাইলাতাল বদরি, কেউ যদি মুমিন কবরের মধ্যে মরে যায় তার কবরটাকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কমারি লাইলাতাল বদর, আর তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে দেওয়া হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাং সরাফা, যখন কিনা খফকানি আলিহিম ইদাং সরাফু, যখন কবরবাসীকে কবরের মধ্যে তোমরা রেখে আসো, খফকানি আলিহিম ইদাং সরাফু, তখন তোমাদের জুতার আওয়াজগুলো
কবরবাসীর কান পর্যন্ত আমার আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। এই জন্য কবর দেখলে আমরা দোয়া পড়ি, আমরা কবর দেখলে জিয়ারত করি, কবরের কাছে মাথা নত করি না। কিন্তু আমার দেশে অমুক পীরের কবর, অমুক ভাইয়ের কবর, অমুক শহীদের কবর, অমুক নেতার কবর, অমুক তমুকের কবর, কবরগুলাকে উঁচু করা হয়, পাকা করা হয়, ঠিক না ঠিক? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের 1659 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ওয়া আন আবি মারসাদ কান্নাজি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, সাহাবার নাম কি বলেছি? আবি মারসাদ কান্নাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার তোমরা কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদায় করো না। ওয়ালা তাসাল্লু ইলাল কবর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। একটা মসজিদ করেছেন, তার সামনে কবর। রাসূল বলেছেন, ওয়ালা তাসাল্লু ইলাল কবর, কবরকে সামনে রেখে কি পড়ো না? ওয়ালা তাজাসসা ওয়ালা ইয়াকতুবা ওয়ালা সুরজা ওয়ালা ইবনা, কবরকে তোমরা পাকা করো না, কবরে তোমরা বাতি জ্বালিও না। ওয়ালা ইবনা, কবরকে তোমরা প্লাস্টার করো না। অনুসলিকি জাহান্নাম নার, কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায় সেজন্য কবরকে পাকা করে, কবরকে উঁচু করে। অথচ কবর কেন্দ্রিক বহু মসজিদ আছে, মসজিদ হলো এইটুকু, আর মাজার বিরাট বড়। ওইখানে চলছে ছেলে মেয়েদের ওরস শরীফ, আর সেইখানে চলছে নামাজ। এই মসজিদে নামাজ এক ওয়াক্ত হবে না, কারণ এটা মসজিদ না, এটা শয়তানের ঘর। মসজিদ তো সেটাই যেটা কি মুক্ত। আর এই মসজিদগুলো কি, সামনে আছে মাজার আর পেছনে হলো নামাজের জায়গা। রাসূল বলছেন, না, টিকবে না, এটা হবে না এটা। অথচ এই শিরক আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, এবার আরেকটা গুরুত্বপূর্ণ শিরক নিয়ে কথা বলবো, শুনবেন তো? এই শিরকের নাম হলো আত-তাকলিদুল আবা, আত-তাকলিদুল শাখসি, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ। আমাদের দেশের অনেক সহিহ আকীদার লোকদের মধ্যেও ইদানিং পীর পূজার মতো শায়েখ পূজা শুরু হয়ে গেছে। কি পূজা? পীর পূজার মতন কি পূজা? মনে রাখবেন, আপনার ইমানকে এত খালাস বলবেন, আপনার শায়েখ যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাহলেই কেবল তাকে আপনি মান্য করবেন। আপনার শায়েখ যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে তাহলে অবশ্যই তাকে বর্জন করবেন, কারণ আপনার শায়েখের সীমা রাখা হলো কোরআন এবং হাদিস কেন্দ্রিক, জাহালাত মুক্ত থাকতে হবে, কোনো মানুষের অন্ধ অনুসরণ করা যাবে না। এই ব্যাপারে একটা হাদিস বলবো, শুনবেন? কোন কিতাবে আছে? আরবি নাম আত-তাকলিদ ও ইনকারুল হাদিস, পৃষ্ঠা নাম্বার 25। এখানে হাদিস এনেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিলেন, তার নাম হলো উম্মে বারিরা। কি নাম বলেছি? তার একজন স্বামী ছিল, তার নাম ছিল মুগিস। কি নাম? রাসূলের সেই দাসীর নাম কি রাসূলের যুগে? বারিরা। বারিরা স্বামীর নাম কি? মুগিস। উম্মে মুগিস না, শুধু মুগিস হলো স্বামীর নাম, আর উম্মে বারিরা ওই মহিলার নাম। কথা বুঝতে পারছেন তো? এই বারিরা মুক্ত হয়ে গেলে তার স্বামীকে সে ছেড়ে দিল। তো মুগিস বারিরাকে এত ভালোবাসতো, বারিরাকে স্ত্রী হিসেবে এত ভালোবাসতো, সে বাজারে গেলে পিছনে পিছনে বাজারে ছুটতো, সে যেখানে যেত সেখানেই যেত। এবার বারিরা যাতে করে মুগিসের কথা আনুগত্য করে, এই মুগিস যে আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি বলে দিন তো যেন এই বারিরা আমাকে স্বামী হিসেবে কবুল করে নেয়। তখন এই দাসী রাসূলকে বলল, কে? দাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, এটা কি আপনি নবী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন নাকি আপনি মানুষ মুহাম্মদ হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, এটা আসমানের ওহীর সিদ্ধান্ত নয়, এটা আমি নবীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর নবীকে এবার বারিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি নবী হিসেবে সিদ্ধান্ত না দেন, আপনার কথা মানবো না আপনার কথা ছেড়ে দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এটা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে সিদ্ধান্ত দেন নাই, আপনি দিয়েছেন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের ব্যক্তিগত একটি কথাকে একজন দাসী বলেছেন, যদি নবী হিসেবে সিদ্ধান্ত নিতেন, আল্লাহর আকাশ থেকে ওহী হতো, তাহলেই আমি কেবল এই মুগিসকে স্বামী হিসেবে নিতাম। যেহেতু এটা মানুষ মুহাম্মদের কথা, তাই আমি মানব কি মানব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি বলছি, এক দাসী যদি বিনা কারণে ব্যক্তিগত কথাকে অবজ্ঞা করতে পারে, এই জন্য শায়েখদের কথা, কোনো মানুষদের কথা অন্ধভাবে মেনে নেওয়া এটা যাবে না। তদ্রূপভাবে কোনো নেতাকে অন্ধভাবে মেনে নেওয়া বড় শিরক। আপনি যে দল করেন সেই দলের নেতা যদি শিরক পূজারী হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজারী হয়, মানবরচিত আইনে বিশ্বাসী হয়, আর একে যদি আপনি অনুসরণ করে চলেন, ঠিক আমি বলছি কবর পূজা যেমন শিরক, মাজার পূজা যেমন শিরক, এটাও আপনার জন্য বড় শিরক হবে, কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ, একটা জিনিস স্পষ্ট করতে হবে, আমরা একমাত্র ব্যক্তি হিসেবে অন্ধ অনুসরণ করি একজনকেই। তিনি কি? আল্লাহর নবীকেই, যাকে অন্ধ অনুসরণ করা যায়। ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, রাসূলের কথা যখন বলা হবে, শেরকে নত করে, মাথাকে নত করে কেবল আল্লাহর নবীকেই তোমরা মানো। সাইয়েদনা আবু বকর ছোট সাহাবা না বড় সাহাবা? আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত মানুষ মারা যাবে সব মানুষের কাতার হবে চারটা। 4 কাতারে মানুষ জান্নাতে যাবে। কয় কাতার? 1 হলো নবিয়িন, নবীদের কাতার। 2 হলো সিদ্দিকিন, সিদ্দিকদের কাতার। 3 হলো শুহাদা, শহীদদের কাতার। আর 4 হলো সালেহিন, নেককার বান্দাদের কাতার। নবীদের কাতার সিদ্দিক যাবে না, সিদ্দিকের কাতার শুহাদা যাবে না। এই জন্য আবু বকরের কাতার আমার নবীর কাতারের পরে একটি মাত্র কাতার। পৃথিবীতে যত মানুষের জন্ম হবে সাহাবীগণের মধ্যে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি ওই আবু বকর সিদ্দিকের কাতারে যেতে পারবে না। আমার নবীকে অন্ধভাবে মানতেন সাইয়েদনা আবু বকর। হাদিসটি উল্লেখ করেছে সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর ভলিউমের 23 নম্বর পৃষ্ঠা হাফেজ শামসুদ্দিন যাহাবি হাদিসটি উল্লেখ করেছেন। আবু জেহেল বলল, ও আবু বকর, যদি মুহাম্মদ কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে, তুমি কি মুহাম্মাদের কথা মানবা নাকি? আবু বকর বলেন, হা আবু জাহেল, ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে, প্রশ্ন নাই, কোন রকমের জিজ্ঞাসা নাই, আমি আমার মাথাকে নত করে আমার নবীর কথার উপর ঈমান আনি। কারণ আমি জানি আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? অন্ধভাবে অনুসরণ করা যায় একমাত্র কাকে? আমি যখন হাদিস বলবো, দালিল বলবো, রাসূলের জীবন বৃত্তান্ত বলবো, অন্ধভাবে একেবারে কলবকে ছাপাই করে আমার নবীর কথাকে মেনে নিতে হবে। আমাদের দেশের মানুষেরা 360টি মূর্তি পূজা ছড়াতে পেরেছে, খানকার পূজা ছড়াতে পেরেছে, কিন্তু মানুষের মধ্যে মানুষের পূজা এখনো ছড়াতে পারেনি। যুবক, কোন খেলোয়াড়কে ভালোবাসা বড় শিরক, কোন নায়ককে ভালোবাসা বড় শিরক, কোন মেয়েকে ভালোবাসা বড় শিরক, কোন নেতাকে ভালোবাসা বড় শিরক। একমাত্র ভালো যদি বাসতে হয়, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারার 165 নম্বর আয়াত। একজন ঈমানদার কঠিনভাবে কাকে ভালোবাসবে? কিন্তু আপনি বলেন অন্ধ পূজা নাই আপনাদের দেশে? আপনার নেতা গণতন্ত্রের পূজা করছে, আপনি নেতাকে অনুসরণ করে চলছেন। আপনার নেতা শিরকের সাপ্লাই দিচ্ছে, আপনি তার পিছনে ছুটছেন। আর আমার নেতা এমন নেতা যেই নেতাকে অনুসরণ করলে পরে কোনো বিপদ নাই, হাসরে বিপদ নাই, মিজানে বিপদ নাই, কবরে বিপদ নাই, তারপরে জাহান্নামের
দিকে গমন করে ঈমান নিলেও সেখানে বিপদ নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে, আর আমাদের নেতা হলেন মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার সমঝ দান করুন। এমন কি বাড়াবাড়ি করতে করতে শেষ করে দেব সারা রাত করা যাবে না। বাড়াবাড়ি করতে করতে আমাদের দেশে মসজিদের ভিতরে শিরকে লিপ্ত হয়। মসজিদের ভিতরে ইদানিং একটা শিরক ঢুকে গেছে, বলবো কিনা? আমি আহলে হাদিস একটি মসজিদে গিয়েছি টাঙ্গাইলে, পুরা মসজিদটির টাইলসগুলোর মধ্যে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ পাশাপাশি লিখছে। আপনাদের দিকে এরকমটা আছে মসজিদে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুই জুমলা এই একটাতে লেখা, এটা নাজায়েজ নয়। এই ব্যাপারে হাদিস আছে, ও যিকিরতু মা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমাতুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়া উমিরতু কিতালান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস এটি। এছাড়া আরো হাদিস আছে, 18টি হাদিস এসেছে যে আপনি এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা লিখতে পারবেন। এটাই বলা শিরক, এটা বাড়াবাড়ি। যারাই বলেছে তারা লেখাপড়া সারা কথা বলেছে। কিন্তু এক বাক্যে আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা শিরক। আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা কি? কেন? আল্লাহ খালেক, রসুল কি মাখলুক। এই জন্যই তো কবর পূজারীরা বলে ফেলেছে মুহাম্মদের নাম লিখতে 12টি অক্ষর মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টি অক্ষর। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টি অক্ষর। এটা প্রমাণ করে মুহাম্মদ খোদা নেহি ওয়ালাকিন খোদা সে জুদা নেহি। মুহাম্মদ খোদা নন, কিন্তু খোদা থেকে তিনি জুদাও নন। তারা আবার হাদিস বানিয়েছে আনা আহমদ বেলা মিম, আনা আরবি বেলা আইন। আমি আহমদ মিম ছাড়া, আমি আরবি আইন ছাড়া। এখন আহমদের মিম বাদ দিলে আহাদ হয়, আর আরবির আইন বাদ দিলে রব হয়। সুতরাং মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। এই জন্য আল্লাহ মুহাম্মদের মধ্যে ঢুকে পৃথিবীতে আসছেন। এই জন্য আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়ে বয়া। আকীদা দেখছেন শিরকের চুক্তি। আমাদের দেশে এইসব শিরক নিয়ে কথা হয় না। শিরকের কথা বললে মানুষ বুঝে না, কারণ শিরক তো ধর্মের নাম। শিরক কিসের নাম? ধর্মের নাম। কখনো কখনো নফল নামাজ আদায় করতে যেয়ে, নফল কাজ করতে যে মানুষ শিরক করে যাচ্ছে, অর্থাৎ সে কারো অন্ধ অনুসরণ করছে। কথা বুঝতে পারছেন কিনা? যা হোক, সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র পর্যন্ত কথা বললাম এবং অনেক লম্বা করে কথা বলেছি। কথা বুঝতে পারছেন কিনা? প্রতিদিন আমাদের বক্তব্য দিতে হয়, প্রতিদিন আমাদের মাহফিল করতে হয়। সংক্ষেপ করে দেব না, আরেকটা চলুক বলতে যে আরেকটা কথা বলি। কিছু দিবসের নামে শিরক আছে। পহেলা বৈশাখের নামে আমাদের দেশের অনেক দোকানদাররা হাল খাতা করবে না? এটা একটা শিরকি ধারণা। এই দিন যে ভালো খাবে, এই দিন যে ভালো পড়বে, সারাটা জীবন সারাটা মাস সে ভালো খাবে, ভালো পড়বে, এটা শিরকের ধারণা। এই জন্য দেখি এই দিন অনেকে কুত্তার মুখোশ পরে দেখি পল্টনের মধ্যে লাফায়। তাহলে কি তারা কি এটা বুঝাতে চায় আজকে কুত্তা আসি, 12 মাস কুত্তা থাকবো? যদি ওই নীতি এইখানে চলে, তাহলে এই নীতি ওইখানে চলবে না কেন? এই নীতি তো সহি নয় যে আজকে ভালো খাইলে পহেলা বৈশাখের দিন 12 মাস ভালো খাবে। তো তুমি যে কুত্তার মুখোশ, বাঘের মুখোশ, জানোয়ারের মুখোশ, গন্ডারের মুখোশ লাগায়া তুমি যে পল্টনের এরকম করে লাফাইতেছো, এসো হে বৈশাখ, এসো এসো, আর তুমি কি সারা জীবন কুত্তা থাকতে চাও? তোমার আকীদাতে তুমি ধরা খেয়ে গেছো। কথা মনে বুঝেন না আপনারা? এজন্য এই দিবসগুলো থেকে সতর্ক থাকতে হবে। আর আমাদের পরিচয় কিসের? বাঙালি। আমাদের পরিচয় আমরা কি? আমাদের কবি নজরুল পরিচয় দিয়েছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। ঠিক না? ঠিক। আমাদের পরিচয় আমরা মুসলিম।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় আমরা মুসলিম, আত্মসমর্পণকারী। নাহনু লাহু মুসলিমুন, তারা প্রত্যেকে মুসলিম ছিলেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু তোমরা একতারা বাজাইও না, দুইতারা বাজাইও না। আমার একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙ্গালে ছিলাম রে। এসব কোন ধরনের সঙ্গীত গান? সুতরাং আমি বলতে চাই আপনাদেরকে সুস্পষ্ট কথাবার্তা, এই শিরকের চোরাবালি থেকে আমাদের বের হতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি শিরক মুক্ত কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করতে পারে, দাখালাল জান্নাতি। কোন রকমের পর্দার দরকার নাই, শিরক মুক্ত কালেমা নিয়ে আসলে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে, বিগাইর হিসাব, হিসাববিহীন জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাওহীদের মজা তুমি বুঝবা কি মিয়া? তোমার ঘর তো তাওহীদ দ্বারা পরিপূর্ণ নয়, তুমি তাওহীদে বিশ্বাসী নয়, তুমি প্রগতির স্রোতে ভাসমান। তুমি ইসলামের শিক্ষার পরিবর্তে কাফেরদের তৈরি করা সালমান খান, শাহরুখ খান, সোনু নিগম, ভারতের কুলাঙ্গার, এই সমস্ত অভিনেতাদের অনুসরণ করে চলো, ঠিক না বেঠিক? বাউল সঙ্গীতরা তোমার হুজ্জত নয়। এই জন্য যেই সমস্ত করে স্টার জলসা বাদে, এই স্টার জলসায় যেগুলো অভিনয় করে এগুলো নিষিদ্ধ পল্লীর নারী, আর এগুলোকে যারা দেখে এরা নিষিদ্ধ পল্লীর নারীর বান্ধবী। এগুলোকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। তাই মূর্তি পূজার এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে, কাফের মুশরিকদের অনুসরণের এই চ্যানেলগুলো বন্ধ করতে হবে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওই পর্যন্ত তোমার ইহুদি খ্রিস্টানরা বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ইহুদি খ্রিস্টান হয়ে যাও। এজন্য আমি বলতে চাই আপনাদেরকে, সম্মানিত দেশবাসী, সম্মানিত উপস্থিতি, এই মাইকের মাধ্যমে যদি কোনো মহিলার কর্ণকুহরে আমার এই বক্তব্য পৌঁছে থাকে, আপনি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করুন, আপনি বোঝার চেষ্টা করুন। শিরকের বিরুদ্ধে আহলে হাদিসের আন্দোলন, শিরকের বিরুদ্ধে সালাফিদের আন্দোলন, শিরকের বিরুদ্ধে ইমামদের আন্দোলন, শিরকের বিরুদ্ধে ইমাম বুখারীর আন্দোলন, শিরকের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আন্দোলন, শিরকের বিরুদ্ধে মতিউর রহমান মাদানীর আন্দোলন, শিরকের বিরুদ্ধে আসাদুল্লাহ গালিবের আন্দোলন, শিরকের বিরুদ্ধে আমাদের আহলে হাদিসের জন্মই হয়েছে শিরকের বিরোধিতা করার জন্য, শিরক বুলন্ডিত করার জন্য। এজন্য আমাদের স্পষ্ট কথা বলতে চাই, আচ্ছা আচ্ছা, একটি প্রশ্ন এসেছে, উত্তর দেই। আমি জীবনে বহু শুনছি সদগা, বিভিন্ন লিল্লা, ঠিক আছে, লিল্লা বোর্ডিং শুনছি, কিন্তু আপনার এলাকায় জিন্দা লিল্লা আজকে শুনলাম। জিন্দা লিল্লা বুঝেন নাই? আমার দেশের কিছু মূর্খ 10 গ্রাম সাইজের বাটখারা টিকটিকি মার্কা মৌলবী আছে। কয় গ্রাম সাইজের? 10 গ্রাম সাইজের বাটখারা টিকটিকি সাইজের কিছু মৌলবী আছে। এই মৌলবীরা খতমে ইউনুস পড়ে। কি পড়ে?